বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাত না লাগিয়ে কিভাবে শুধুমাত্র হলুদের সাহায্যে আমরা টয়লেট পরিষ্কার করে নিতে পারবো। আর তারই সাথে রয়েছে এমনই কিছু ইউজফুল টিপস যেগুলো আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। নিজের জন্য টাইমও বাঁচাতে পারবেন, তার সাথে সাথে অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি চটপট করে শুরু করা যাক। বন্ধুরা, ডাল খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। মসুর ডাল, অড়হরের ডাল বা চানার ডাল। তো এই ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, তাই ডাল খাওয়াও উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, যার ফলে স্ট্রিক্টলি ডাল খাওয়া নিষেধ হয়ে যায়। আর এরকম অনেকেই রয়েছে যারা ডাল ছাড়া ভাত খেতেই পারে না। তাই বন্ধুরা, একটা ছোট্ট ট্রিক যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে ইউরিক অ্যাসিড হওয়ার সত্ত্বেও কিন্তু ডাল আপনারা খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মুসুর ডাল রান্না করছি। তো ডালটা যখন ফুটে উঠবে তখন দেখবেন প্রচুর ফেনা উঠবে। তো সেই ফেনাগুলোকে আমাদের এইভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, করচুলের সাহায্যে খুব সহজেই আমরা এই ফেনাগুলোকে ফেলে দিতে পারবো। এবার একটা প্রশ্ন আসছে যে আমরা যদি প্রেসার কুকারে ডাল রান্না করি তাহলে কি করব। তো তখন বন্ধুরা আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনা না লাগিয়েই ডালটাকে এক ফুটন ফুটিয়ে নেবেন। ডালটা যেই ফুটে উঠবে তখন দেখবেন এই ফেনাগুলো উঠবে। তখন আপনারা করচুলের সাহায্যে ঠিক একই পদ্ধতিতে ফেনাগুলো ফেলে দেবেন। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে ডালটা রান্না করবেন। এই পদ্ধতিতে ডাল রান্না করলে আশা করছি আপনাদের ইউরিক অ্যাসিডের কোনো রকম সমস্যা হবে না। আর ঠিক একই পদ্ধতিতে মসুর ডাল থেকে শুরু করে অড়হরের ডাল, যে কোনো ধরনের ডাল রান্না করার আগে এই ছোট্ট ট্রিকটি আপনারা যদি ফলো করতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা ইউরিক অ্যাসিড জনিত কোনো রকম সমস্যাই হবে না, বা ইউরিক অ্যাসিড থাকলে ডাল খেলে কোনো রকম অসুবিধা হবে না। আমি যখনই ডাল রান্না করি, মানে বেশিরভাগ সময় আমি কিন্তু হাঁড়িতে বা যে কোনো পাত্রে ডাল রান্না করি, আর এই ছোট্ট ট্রিকটি আমি তার সাথে ফলো করি। তো এইভাবে ডাল রান্না করলে আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তাই ভিডিওটি শেয়ার করতে বলবেন না, খুবই উপকারী টিপস। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, ক্যাসরোলের ইউজ আমরা শুধুমাত্র যে রুটি দীর্ঘ সময় পর্যন্ত গরম রাখার জন্যই নিই এমনটা নয়। বিভিন্ন রকম খাবার দাবার আমরা দীর্ঘ সময় যাতে গরম থাকে তার জন্যও নেওয়া হয়। আর বিভিন্ন রকম খাবার এই ক্যাসরোলের মধ্যে রাখার ফলে কি হয়, ক্যাসরোলের মধ্যে একটা বাজে বিচ্ছিরি গন্ধ ছড়ায়। সেই গন্ধটাকে দূর করানোর জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে কি করতে হবে, নিয়ে নিতে হবে নিউজ পেপার, মানে খবরের কাগজ। তো এখানে আমি খবরের কাগজ নিয়েছি, আর সেই কাগজগুলোকে আমি পেপারের ছোট ছোট টুকরো কেটে এইভাবে আমি ক্যাসরোলের মধ্যে রেখে দিলাম। তারপর কি করতে হবে, আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু জল, আর সেই জলের ছিটা এইভাবে করে দেখুন নিউজ পেপারের মধ্যে দিয়ে তারপরে ক্যাসরোলের ঢাকনাটা চেপে বন্ধ করে দিতে হবে। মোটামুটি 2 ঘন্টার জন্য রাখতে হবে। তাহলেই দেখবেন বন্ধুরা ক্যাসরোলের মধ্যে থাকা যত বাজে বিচ্ছিরি গন্ধ নিউজ পেপার নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। ট্রাই করে দেখবেন, খুবই উপকারী টিপস, খুব ভালো রেজাল্ট পাবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে বাইরে বেরালেই আমরা ঘেমে একাকার হয়ে যাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে গা দিয়ে প্রচুর গন্ধ বেরায়, আর বিশেষ করে সবচেয়ে বেশি ঘাম আন্ডারআর্মে হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, বাইরে বেরোনোর আগে এই ছোট্ট ট্রিকটি অবশ্যই আপনারা অবলম্বন করবেন। তাহলে দেখবেন খুব বেশি ঘাম হবে না, আর বাজে বিচ্ছিরি গন্ধও ছড়াবে না। তো এই ক্ষেত্রে দেখুন বন্ধুরা, যে জামাটি আপনারা পরে যাবেন সেই জামার হাতাটিকে উল্টো করে নেবেন। উল্টো করে নেওয়ার পরে আর্মপিটে আপনাদের কি করতে হবে, এইভাবে যে কোনো ধরনের সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার ছড়িয়ে দিতে হবে। ট্যালকাম পাউডার যে কোনো ধরনের ময়েশ্চারকে, ঘামকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে খুবই সাহায্যকারী। আর যেহেতু ট্যালকাম পাউডারের মধ্যে খুব ভালো গন্ধ থাকবে, যার ফলে বাজে বিচ্ছিরি দুর্গন্ধ দূর করতেও খুবই সাহায্যকারী হবে, আর ইনফেকশনকেও দূর করতে খুবই সাহায্যকারী হবে। তাই বাড়ির বাইরে কোথাও গেলে অবশ্যই এই ছোট্ট ট্রিকটি আপনারা করে নিতে পারেন। আর শুধু জামার মধ্যেই নয়, শাড়ি পরছেন তাহলে ব্লাউজের মধ্যেও এইভাবে ট্যালকাম পাউডারের ইউজ করে আপনারা ব্লাউজটা পরবেন। আশা করছি এই গরমে একটু হলেও আপনারা স্বস্তি পাবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আমাদের একটা মিডিয়াম সাইজের আলু নিলেই যথেষ্ট। আলুটাকে ভালো করে ছিলে নেব। দেখে নেবেন আলুটা পচা নয় তো, পচা বা খারাপ দাগযুক্ত আলু নিলে হবে না, একদম ফ্রেশ আলু নিতে হবে।
তারপরে কি করতে হবে, আলুটাকে ছিলে এবার আমি দেখুন মিক্সি জারের চাটনি জার নিয়েছি। এই যে চাটনি জারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এর মধ্যে পেস্ট হয়। এই আলুর পেস্ট তৈরি করব, মনে রাখতে হবে জল দেব না, একটুও কিন্তু জল না দিয়েই আমাদের আলুর পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা আলুর পেস্ট খুব ভালো মতো হয়ে গেছে, একদম আলুর ফাইন পেস্ট তৈরি করতে হবে। আর এই আলুর মধ্যে আমি কিন্তু আদার আর কোনো জিনিস মেশাইনি, শুধুমাত্র আলুটাকে ভালো মতো করে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার আমরা এই আলুর পেস্টটিকে মুখে লাগাবো। তো বন্ধুরা যা রোদ গরম পড়েছে, এই রোদ গরমে বাড়ির বাইরে গেলেই মুখ ঝলসে যায়, কালো হয়ে যায়, প্রচুর মুখের মধ্যে ট্যান এসে যায়। তাই বন্ধুরা ট্যান রিমুভ করতে এই আলু বাটার আর কোনো তুলনা নেই। তো বন্ধুরা আপনারা বাড়ির বাইরে কোথাও গেলেই ফেরার পরে সঙ্গে সঙ্গে এই কাজটি আপনাদের করে নিতে হবে, তাহলে দেখবেন মুখের মধ্যে কোনো রকম ট্যান থাকবে না। আর এই গরমে প্রচুর আরাম পাওয়া যাবে, খুব ঠান্ডা, স্কিনটা খুব ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি এই আলুর পেস্টটা লাগিয়ে 20 মিনিটের মতো রেখে তারপরে তুলে মুখটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করব শুধুমাত্র বাইরে বেরোলে কেন, বাড়ির বাইরে না বেরোলেও সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই রেমেডিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মুখের মধ্যে কোনো কালো কালো ছোপ ছোপ দাগ থাকবে না, ট্যান থাকবে না, আর সবসময় স্কিনের মধ্যে দারুণ জেল্লা থাকবে। তাই বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা এরকম ধরনের ইনডোর প্ল্যান্টগুলো আমরা বাড়িতে রেখেই থাকি, আর এই গাছগুলোর বেশি রোদেরও প্রয়োজন হয় না, বেশি জলেরও প্রয়োজন হয় না, আর বাড়ির ভেতরে রাখলেই বেশ সতেজ থাকে। কিন্তু বন্ধুরা এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন গাছটি একদম মরা মরা ঝলসে গেছে, যা গরম পড়েছে এই গরমের চোটে এই অবস্থা হয়েছে। আমি এই গাছটিকে দেখুন সবসময় আমার ডাইনিং হলেই রাখি, কিন্তু তা সত্ত্বেও দেখুন গাছটা একদম ঝিমিয়ে গেছে। এই গাছের মধ্যে বেশি জল দিতে লাগে না, তা সত্ত্বেও কিন্তু আমি দুবেলা 1 গ্লাস করে জল দিয়েই থাকি, তা সত্ত্বেও কিন্তু গাছটির এই অবস্থা। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি। এবার কি করব, এই বরফটাকে না গাছের গোড়ায় দিয়ে দেব। 5 থেকে 6 টুকরো বরফ দিয়ে দেবেন, তারপরে 1 গ্লাস জল এর উপর দিয়ে ঢেলে দেব। বন্ধুরা বরফ না দিলেও যদি একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল যদি গাছের গোড়ায় আপনারা দুবেলা দিতে পারেন, তাহলে দেখবেন মরে যাওয়া বা ঝিমিয়ে যাওয়া গাছগুলো বেশ সতেজ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একদিনই বা একবারেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না, তবে 1 সপ্তাহ করে দেখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গাছটি পুনরায় সতেজ হয়ে যাবে। এই ট্রিকটি আমার জানা ছিল না, যার ফলে এই গাছটির এরকম অবস্থা হয়েছে। আমার দিদি আমাকে এই ট্রিকটি বলেছে, যার ফলে আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ এই গরমে মানুষ থেকে শুরু করে গাছগাছালি প্রত্যেকেরই রেহাই চাই। তাই ভাবলাম টিপসটি যদি কাজে আসে তাই শেয়ার করে দিলাম। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা দেখুন আমি একটা বাটিতে নিয়েছি জল, মোটামুটি 1 থেকে 1.5 কাপ জল হবে, আর সেই জলের মধ্যে 1/2 চামচ মতো আমি হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা সেই হলুদ গুঁড়ো, যে হলুদ গুঁড়ো আমরা সবজিতে খেয়ে থাকি। তারপরে 1 চামচ লবণ মিশিয়ে দেবো। লবণ আর হলুদ এই দুটি জিনিসকে আমাদের এই জলের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে ট্যাবলেট। তবে এখানে বলে রাখি যে কোনো ধরনের ট্যাবলেটের ইউজ আপনারা এখানে করতে পারেন, চাইলে এক্সপায়ারি ট্যাবলেটেরও ইউজ আপনারা নিয়ে নিতে পারেন। তো এই ট্যাবলেটটাকে আমি আর গুঁড়ো করলাম না, চাইলে আপনারা গুঁড়ো করেও ইউজ করতে পারেন। তো বন্ধুরা ট্যাবলেটটা যদি এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য রাখা যায়, তাহলে দেখবেন ট্যাবলেটটা গলে যাবে। ট্যাবলেটটা যতক্ষণ না গলছে আমি একটু অপেক্ষা করব। দেখুন সলিউশনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই সলিউশনটার ইউজ নেব আমরা টয়লেট কোমোটে। বন্ধুরা আমরা যতবারই টয়লেটে ইউজ করে থাকি ব্যাস একটা মাত্র ফ্লাশ করে থাকি, তার বেশি কিন্তু আমাদের করা হয় না। আর প্রত্যেক দিন আমরা কিন্তু ঘষে মেজে টয়লেট পরিষ্কারও করি না। সেক্ষেত্রে বন্ধুরা এই টয়লেটের মধ্যে অনেক ইনফেকশন থেকে যায়, আর এই টয়লেটটিকে পুরোপুরিভাবে ডিসইনফেক্ট করার জন্য আমরা আর কিছুই করি না। কিন্তু বন্ধুরা এই টয়লেটটিকেও কিন্তু আমাদের ডিসইনফেক্ট করা খুব দরকার, কারণ অনেক সময় দেখা যায় অনেকের ইউরিন ইনফেকশন হয়ে থাকে, আর এই ইনফেকশন খুব দ্রুত গতিতে ছড়িয়ে থাকে। আর এই ইনফেকশনের মেন কারণ হচ্ছে অপরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু, ব্যাকটেরিয়া। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের টয়লেট সমেত টয়লেটের কোমরটাকেও পরিষ্কার করার সাথে সাথে ডিসইনফেক্ট করাও খুব দরকার। তাই ডিসইনফেক্ট করার জন্য এখানে আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। তো এখানে আপনাদের কি করতে হবে বন্ধুরা,
এই মিশ্রণটিকে আমাদের কোমোটের চারিপাশে ঢেলে দিতে হবে। শুধুমাত্র যে আমরা কোমোটের ভেতরেই ঢালবো তা নয়, কোমোটের চারিপাশে ভালো মতো করে মিশ্রণটিকে আমাদের লাগিয়ে ছেড়ে দিতে হবে। মোটামুটি মিনিমাম 1 ঘন্টা তো আপনাদের রাখতেই হবে। তো এইভাবে টয়লেট কিন্তু ইউজ করা যাবে না, রাত্রিবেলায় করলে খুব ভালো হয়। আর এই কাজটি যে আপনাদের প্রত্যেক দিন করতে হবে তা কিন্তু নয়, সপ্তাহে 3 থেকে 4 দিন করলেই হবে। এতে কি হবে বন্ধুরা, আপনাদের টয়লেট সবসময় জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত থাকবে আর তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। মিশ্রণটি তৈরি করতে যদিও বেশি টাইম লাগে না, তাহলেও যদি সপ্তাহে 2 থেকে 3 দিনও করা যায় তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার আমি আপনাদের বলি বন্ধুরা, এই মিশ্রণটিকে 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে 1 মগ জল দিয়ে দেখুন মিশ্রণটিকে ভালো মতো করে এইভাবে ধুয়ে নেবেন আর ফ্লাশ করে দেবেন। তাহলেই আপনাদের টয়লেট পুরোপুরিভাবে ডিসইনফেক্ট হয়ে যাবে। এবার আপনাদের বলি, আপনাদের মনে অনেকেরই হয়তো মনে হচ্ছিল যে সাদা কোমোটে হলুদ কালার এসে যাবে, মানে হলুদের যে রং সেটা লেগে যাবে, কিন্তু যেটি আপনারা দেখতে পাচ্ছেন হলুদের কোনো রকম কোনো দাগ লাগেনি, বরং টয়লেটটি আরও ঝকঝকে হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। খুবই উপকারী ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটি লাইক করে আমাকে মোটিভেট করতে হবে। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।